থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। লোকটাকে দেখছো? একে মারলে চলবে না, জ্যান্ত ধরতে হবে, জ্যান্ত। রেডি? স্যার আপনার কিছু হবে না স্যার। স্যার ডক্টর, স্যার
কি বলছেন ডক্টর? চিন্তা নেই, হি ইজ আউট অফ ডেঞ্জার। তবে এখনও ওনাকে আমরা 72 ঘন্টা অবজারভেশনে রাখবো। ডক্টর স্যার সুস্থ হয়েছেন? দেখুন, আমরা তো আমাদের চেষ্টাটা করছি, বাকিটা তো ডক্টর মানে আমাদের এখন কি করতে হবে প্লিজ বলুন একটু। কিচ্ছু না, টেনশন করবেন না। তবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওনাকে আইসিইউতে শিফট করব। ওকে, ডোন্ট ওয়ারি। কি হলো? এ ঘরে অন্য লোক কেন? অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে, আমি খোঁজ নিচ্ছি। মাইন্ড ইট, 72 ঘন্টা খুব ক্রিটিক্যাল। মেডিসিনগুলো টাইম মতো দেবেন এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। Yes, doctor. আমি কিন্তু কোনো ফালতু ঝামেলা চাই না। আজ কোনোভাবেই ডিলটা যেন নষ্ট না হয়। আরে নষ্ট হবে না, আমি তো আছি। আরে মালটা অজ্ঞান হয়ে আছে, কোনো চিন্তা নেই। আমি এখন যাচ্ছি বস, আপনাকে খবর দিয়ে দেবো। দেবাশিস রেডি? পাখি কথা বলতে শুরু করেছে কি? বলেনি, তবে বললে এতে রেকর্ড হবে। কথা ওরা বলবেই, এত বড় একটা ডিল, আর সেই জন্যই এরা এই হসপিটালটাকেই বেঁচেছে। ড্রাগ ডিলের পাশে বেরিয়ে স্যার শুয়ে আছেন। একজন বিয়ার দেখতে লোক দেখা করতে এসেছিল। ও তার মানে হসপিটালে ড্রাগ ডিলের যে খবরটা ছিল ওটা কারেক্ট? সেই জন্যই তো এত কিছু করে রণজয় স্যারকে আইসিইউতে ওদের পাশে পাঠানো সার্থকী।
এখন শুধু একটাই ভয়, ওরা যেন রণজয় স্যারকে চিনে না ফেলে। না স্যার, চিনতে পারিনি। আমি নিজে ছিলাম ওখানে, দেখে এসেছি। স্যার, এখানে হসপিটালে ভর্তি ওদের লোক। আমি এখন আসছি। এখন শুধু আমাদের অপেক্ষা কতক্ষণে ওরা মুখটা খোলে, আর তারপরই ড্রাগ ডিলারদের কাছ থেকেই জানতে পারবো আমরা তাদের ড্রাগ ডিলিংয়ের সমস্ত ইনফরমেশন। আর তখনই আমাদের কাজও শুরু হবে। বস, কেন আপনি চিন্তা করছেন? আমি তো বলছি ডিলটা ফাইনাল হবে, আর সিআইডি জানার আগে ফাইনাল হবে। এইখানে সব কথা বলো না, বাইরে লোক আছে। আরে বললাম তো অজ্ঞান হয়ে গেছে মালটা। তুমি কি এই লাইনে নতুন নাকি? হ্যাঁ, এরা খোঁচড়, এরা অজ্ঞান হয়েও জ্ঞানে থাকে। যতক্ষণ না এর ইতিহাস ভূগোল সব জানছি, কোনো ভরসা নেই। কি করবো? ডিলটা ক্যান্সেল করে দেবো। টুপিওয়ালা বাবা কি বলছে? এক্সকিউজ মি, ভিজিটিং আওয়ার শেষ, এবার আপনাকে যেতে হবে। আমি তো আছি, ফাইনাল হবে। কি হলো? আপনাকে বললাম ভিজিটিং আওয়ার শেষ, তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আই সরি, আসলে আমাকে দেখছিলাম ওনার কি অবস্থা, মানে বাঁচবে তো? চান্সেস খুব কম, ডক্টররা ট্রাই করছে। এটা কিভাবে হলো? এটা অ্যাক্সিডেন্ট কেস, হাইটে কাজ করছিল, পড়ে গিয়ে জ্ঞান আর ফিরল না। পেশেন্ট কোমা। এক্সকিউজ মি। ডিল ফাইনাল হচ্ছে, কোনো চিন্তা নেই, আমি আছি। অলরাইট। হ্যালো, এক্ষুনি আপনার কথা ছিল, কোথায় আপনি? আরে না না, আপনাকে গালাগালি কেন দেওয়া হবে? আসলে বস একটু টেনশনে রয়েছে, এখনো ডিলটা ফাইনাল হলো না তো। আরে না না, হসপিটালে শুয়ে থাকতে কাহা তো ভালো লাগে। আচ্ছা, আজকে ডিল ফাইনাল হচ্ছে। কখন? সন্ধ্যাবেলায়। কোথায়? ঝিলের ধারে, বাড়িতে। ফ্যান্টাস্টিক। না 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 না, বস যেতে পারবে না, আমি যাবো, আমার সঙ্গে লোক থাকবে, ওরাই সব বুঝে নেবে। অলরাইট, থ্যাংক ইউ। স্যার, তার মানে আজ রাতেই পুরো ব্যাপারটা হচ্ছে? হচ্ছে না, হবে। আর আমরা সেটা হতে দেবো না। এই ইনফরমেশনটা পাওয়ার জন্যই রণজয় স্যারকে আমাদের এখানে রাখতে হয়েছিল। থ্যাঙ্কস দেবাশিস। খোদ ডিলারের মুখ থেকে যখন আমরা এই ইনফরমেশনটা পেয়েছি, তখন আর এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। সাত্তকী, স্যার, তুমি এক্ষুনি দামিনীকে ইনফর্ম করো যেন রণজয় স্যারকে নিয়ে এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসে। যেখানে এই ডিলটা হচ্ছে সেখানে আমাদের এখন রেড করতে যেতে হবে। এই ডিলের সাথে যারা যারা জড়িত আছে তাদের একজনও যেন হাতের বাইরে না যেতে পারে। আপনার এই প্ল্যানিংয়ের জন্য আমরা ফেসে গেলাম। চারিদিকে সিআইডি ঘিরে নিয়েছে, গোলাগুলি চলছে, যে কারণে গুলি লাগতে পারে। আরে দুটো গুলি চললো কি না চললো, তুমি পুরো বড় প্ল্যান আছে, ও তুমি বুঝবে না। আপনার প্ল্যান বুঝে কাজ নেই, এসব গোলাগুলির মধ্যে আমি নেই।
রণজয় এখানেও চলে এসেছে, হ্যাঁ? বেরো। স্যার স্যার আমরা কেউ জানি না স্যার। বিশ্বাস করুন স্যার, আমরা পয়সার জন্য কাজ করি স্যার। বিশ্বাস করুন স্যার আমাদের কোনো দোষ নেই স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার। ইন্দ্র, ওদের ব্যুরোতে নিয়ে এসো। ওদের সাথে যা কথা বলার ব্যুরোতে গিয়ে বলবো। চল চল। আরে ধর! এই যে আরে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, উঠুন, গেট আপ তাড়াতাড়ি। কি তাড়াতাড়ি উঠুন। তুমি এখানে কোথায় থাকবো? জেলে। সেখানে থাকলে বোধহয় আপনি সব থেকে বেশি খুশি হতেন। কি আজে বাজে কথা বলছো? মালগুলো পেলে? ড্রাগসের বাক্স নিয়ে আরতির থালায় প্রদীপ সাজানোর মতন করে আমাদের জন্য দাঁড়িয়েছিল সিআইডি অফিসাররা, আমাদের জন্য। সিআইডি? ওরা খবর পেল কি করে? আমরা ওদেরকে জানিয়েছি। আমরা কি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না, শুধু আমি নই, আপনিও। আমরা কাছা খুলে ওই সিআইডি অফিসারকে সবকিছু খুলে বলে দিয়েছি। মানে এই লোকটা সিআইডি অফিসার? সিআইডি অফিসার রণজয়। কিন্তু নার্স যে বললো ওর কি অপারেশন হবে? হ্যাঁ, অপারেশনই তো গেছে। আমাদের ডিল বানচাল করার অপারেশন, আমাদেরকে মেরে ফেলার অপারেশন, সেটা করতে গেছে। এইভাবে আমাদের ঠকালো। আমি দেখে নেবো, আমি দেখে নেবো সব কটা সিআইডি কে। একটাও ছাড়বো না। চুপ! আপনি কিচ্ছু করবেন না। এখন থেকে যা করার আমি করবো। আমি অনেকদিন এরকম একজনকে পাইনি। সিআইডি অফিসার রণজয়, সিআইডি অফিসার রণজয় এখন ওর মাথা খেলাচ্ছে। তো মাথা, এইবার আমি ওর মাথা নিয়ে খেলবো। এখন লড়াই হবে আমাদের দুজনের, আমার আর রণজয়ের। আর যে জিতবে শুধু সেই থাকবে। এই, ওঠ ওঠ ওঠ। যতক্ষণ না তোদের মুখ খুলবে না, ততক্ষণ বুড়োর দরজাটা খুলবে না। আমাদের ওখানে আসার খবরটা কে দিয়েছিল? বল। জানি না স্যার, সত্যি বলছি কিছু জানি না স্যার। কিন্তু এটা জানতিস যে আমরা ওখানে আসবো? জানি না স্যার, আমাদের কাছে শুধু খবরটাই ছিল যে স্যার। এই খবরটা কে দিয়েছে সেটা তো জানতে চাইছি। কে দিয়েছে জানি না স্যার, কিন্তু কিন্তু খবরটা আমরা পেয়ে গেছিলাম। তাহলে একটা খবর কান খুলে শুনে রাখ। আমাদের ওখানে আসার খবরটা যে তোদের দিয়েছিল, সেটা যদি জানতে না পারি না, তোদের জীবনেও আর সূর্য উঠবে না। স্যার বিশ্বাস করুন, আমাদের কাছে কোনো নাম আছে না স্যার, শুধু খবরটাই আছে স্যার। আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার স্যার এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ওদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে যে আমাদের রেডের খবর স্যার আগে থেকে জানতে পেরে গিয়েছে। জানতে পারলো কি করে ছাত্রকে? কি করে আমাদের ভিতরের সমস্ত খবরগুলো ওরা জানলো কি করে? জানা যায় স্যার, জানা যায়। আমাদের ভেতরে এমন লোক আছে যে সব খবর আমাদের জানিয়ে দেয়। স্যার স্যার কে কিভাবে জানে আমরা কিচ্ছু জানতে পারি না স্যার, শুধু খবরটাই আমাদের কাছে আসে। আর এই লাইনে এত কিছু জানা উচিত নয় স্যার। স্যার আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। আমাদের মেয়ে ফেলে দিলে আমরা আর কিছু বলতে পারবো না স্যার। বিশ্বাস করুন, আমরা যা জানি সব আপনাদের বলে দিয়েছি। স্যার আমার মনে হচ্ছে
ওরা সত্যি কথাই বলছে। ওরা যা জানতো সবই আমাদের বলে দিয়েছে। কিন্তু ইন্দ্র, কিন্তু যে লোকটা আমাদের মধ্যে মিশে আছে তার কথাটা জানতে না পারলে তো। স্যার, আমাদের মনে হয় অন্যভাবে ওদেরকে ট্রেস করতে হবে। এত সহজে ওরা হাতে আসার জিনিস না। কিন্তু এত বড় একটা চাইকে ধরবো কি? স্যার, স্যার আমার কথা শুনুন, বাড়ি যান, শান্ত হয়ে আমাদের অন্য রাস্তাগুলোর কথাও ভাবতে হবে। তুমি ঠিকই বলেছো না, ভাবতে হবে, ভাবতে হবে, খুব খুব ভালো করে ভাবতে হবে। একটা কাজ করো, তোমরা এদিকটা খেয়াল রাখো, আমি বাকিটা দেখছি। কেউ তো একজন আছে যে সমস্ত খবরগুলো ওদের জানিয়ে দিচ্ছে। নাহলে জাল ফেলার পরেও রাঘব বলরা বেরিয়ে যাচ্ছে কি করে? কিন্তু এই টুপি পরা লোকটা ডনের গুন্ডাটার সাথে কি করছিল? লোকটাকে কোথায় দেখেছি? কোথায় কোথায়? Yes. কিন্তু লোকটা এখানে কি করছে? এত রাত্রে আবার কে এলো? দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। ও কাকি, ছোটকা, ওই তো ছোটকা, শোনো না, বলছি যে একটা ইনফরমেশন। কাকি কিছু মাইন্ড করো না, এত রাত্রে ডিস্টার্ব করতে এলাম। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তোর কি প্রয়োজন পড়লো সেটা তো বলবি। কি কি বলছি কি, শোনো না, তোমরা দুজন ঋষিকেশ গেছিলেন না 3 মাস আগে? 3 মাস আগে। হ্যাঁ, বলছি যে ওর ছবিগুলো তোমার কাছে আছে? সে ছবি এখন তুই কি করবি? আমার দরকার আছে ছোটকা, একটু দেখো না কাকি, একটু যাও না, দেখো না প্লিজ। দেখো যদি অ্যালবামটা। একটু জল খাও। জল খাও বৌদি, এখন একটু খাও। দেখি, দাঁড়াও, এই অ্যালবামটা ছবি এত রাত্রে এই ঋষিকেশের অ্যালবাম ছবি আমার দরকার আছে, দরকার ছোট, তার মানে কি এত রাত্রে আমি এই তো এই ছবিটাই খুঁজছিলাম, এটাই। এই ছবিটার কি আছে? এবার বুঝতে পারছি যে মুখটা কেন এত চেনা চেনা লাগছিল। থ্যাংক ইউ ছোটকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার জিনিসটা পেয়ে গেছি, আমি এটা নিয়ে গেলাম। থ্যাংক ইউ কাকি, বাই। শোন রণ, শোন, ছবিটা তুই নে, ছবিটা নেওয়া নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু কেন এটা দরকার সেটা আমায় বলে যাবি তো। আসলে ছোটকা, এই লোকটার মুখটা না আমার খুব মনে পড়ছিল, তাই রাত্রে ঘুম হচ্ছিল না। এখন খুব ভালো ঘুম হবে। এনিওয়ে, তুমি কিছু চিন্তা করো না। গুড নাইট, বাই। কি ব্যাপার বস?
রণজয়ের কোনো খবর পেলে? আমি তো বললাম আপনাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। আমার উপর ছেড়ে দিন। আমার এদিকে কোটি কোটি টাকার লোকসান হয়ে যাচ্ছে, যা করার আমি করব। যতক্ষণ রণজয়ের শ্বাস পড়ছে আমার শান্তি নেই। পড়বে না, রণজয়ের শ্বাস পড়বে না, আর সে ব্যবস্থা আমি করব। কি কি ব্যবস্থা করছো তুমি? রণজয় এবার সেটাই করবে যেটা আমি রণজয়কে দিয়ে করাবো। ও আমাকে খ্যাপা কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে, আমি ওর হাতে ধরা দেব। তুমি কি খেপে গেলে নাকি? বস, আপনি তো জানেন আমার যুদ্ধের একটাই নীতি, চোখের বদলে চোখ, আর গেমের বদলে গেম। একটা গেমে ও জিতেছে, নেক্সট গেমটা আমার। যে গেমটা ও শুরু করেছে সেই গেমটা শেষ করব আমি। যা করবে তাড়াতাড়ি করো, সময় নেই। রণজয়ের লাশ আমি আমার চোখের সামনে দেখতে চাই। পাবেন, দেখতে পাবেন। রণজয়ের লাশ আপনার চোখের সামনে দেখতে পাবেন। আমি রণজয়ের লাশটা আপনার পায়ের কাছে এনে ফেলব। আমি আপনাকে কথা দিচ্ছি বস, রণজয়ের লাশ আপনার পায়ের কাছে এনে পড়বে। কালকে রণজয়ের আকাশে সূর্য তো উঠবে, কিন্তু সূর্যাস্ত হবে আমার মতে। কি হয়েছে? এখন বিজি আছি বা পরে কথা বলছি? এই কি স্যার, কি চমকা দেন না আপনি? চমক তো আমার লেগেছে, তাই তো তোকে এখানে ডাকা। চল। সে জানি স্যার, চমক না লাগলে কি আর আমার কথা মনে পড়ে? তুই তো সিআইডি চাঁদ রাজু, যতই মেঘের আড়ালে থাক ঠিক মনে পড়বে। আচ্ছা, এখন তোর যার কথা মনে এসছে আমাদের বলে ফেলতো। আর কথা বলছেন বলুন তো, কোন নতুন পায়রা নাকি? নতুন পায়রাই বটে, বুঝিস। তবে মার্কেটের নতুন, বাইরের কেউ, এখানকার কেউ না। আচ্ছা, একটা কথা বলতে, মার্কেটে এমন কেউ এসেছে সবসময় মাথায় টুপি পরে থাকে, খুব স্টাইলিশ, বয়স্ক লোক। কি লোক করেছে? আপনি টুপিওয়ালা বাবার কথা বলছেন? মালটা ডেঞ্জার কিন্তু স্যার। কদিন হলো এসছে, কিন্তু এসে পুরো মার্কেট গরম করে দিয়েছে। ওই গরম মার্কেটটা ঠান্ডা করবো বলেই রাস্তায় নেমেছি। ডেঞ্জার নিয়ে ভাবিস না। ওর সাথে বহুবার দেখা হয়েছে, ও আমাদের অনেক দিনের বন্ধু। তুই শুধু ওই টুপিওয়ালা বাবার হিস্ট্রি জিওগ্রাফির খবরটা বল। হিস্ট্রির কোনো খবর নেই আর জিওগ্রাফির কোনো ঠিকানা নেই স্যার। লোকটা কে কোত্থেকে এসছে কেউ জানে না স্যার। তবে হ্যাঁ, এই যে ড্রাগ ওয়ার্ল্ডের ম্যাপ পুরো চেঞ্জ করে দেবে সেটা শিওর। তাহলে এই লোকটার হিস্ট্রি আর জিওগ্রাফির খোঁজ লাগা। এই লোকটার ম্যাপটা আমি চেঞ্জ করতে চাই। পাক্কা খবর পেয়ে যাবেন স্যার, একটু সময় লাগবে স্যার। কিন্তু আমার প্রসাদের কি হবে স্যার? আগে পুজোটা হতে দে, পুজোর ফুল বেলপাতা জোগাড় কর, পুজোটা শেষ হোক, প্রসাদ ঠিক পেয়ে যাবি।
কি ব্যাপার এখন বিরক্ত করছো কেন? মালটা হাত থেকে বেরিয়ে গেল। কি টুপিওয়ালা বাবা আজকে আসছে? কোথায়? 14 নম্বর প্রজাপতি লেন। কিন্তু ওটা তো একটা ভাঙাচোরা বাড়ি, ওখানে আসছে? তুমি শিওর? ঠিক আছে, টুপিওয়ালা আসছে 14 নম্বর প্রজাপতি লেন। কিন্তু কেন? এটা খুলছে না কেন? যদি ভালো চাস তো নিজের মুখটা খোল। হ্যান্ডস আপ! আরে রণজয়, সিআইডির নবাবজাদা স্যার রণজয় এসে গেছে। রণজয়, তার মানে তুই জানতিস যে আমি এখানে আসব? হ্যাঁ, আর সেই জন্যই তো আমি ওয়েট করছি। ওনাকে ওয়েট করছে? এরপর তো বলবি যে তোকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আরে রণজয়, কি করে বুঝলে? আমি এটাই তো বলেছিলাম, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? রণজয়, এরপর তো বলবি যে তুই তোর সমস্ত অপরাধ স্বীকার করবি আর তার জন্য তোকে মাফ করতে হবে। মাফ? হ্যাঁ, আমি অপরাধ মেনে নিচ্ছি। এই, এই! পুরো পাগল হয়ে গেছে। পাগল? হ্যাঁ পাগল। এরপর তো নিশ্চয়ই বলবি যে তোর কাছে আমার জন্য একটা প্রপোজাল আছে, কি তাই তো? ও রণজয়, তুমি তো অন্তর্যামী, আমি তো একটা প্রপোজাল দিতাম। টুপিওয়ালা বাবা, টুপিটা নিজের মাথায় পড়ে থাক, আমার মাথায় পড়ানোর চেষ্টা করিস না। এবার সারা দুনিয়ার সামনে তোর মুখোশটা খোলার সময় এসে গেছে। মুখোশ? মুখোশ কোথায়? মুখোশ কোথায়? তোর মুখোশটা না আমি অনেক আগেই দেখেছি। ঋষিকেশ। 3 মাস আগে ঋষিকেশে কি করতে গেছিলিস? ঋষিকেশ? বল! ও রণজয়, আমি তো ভেবেছিলাম রণজয় আসলে কি? বোকা, গাধা, অন্ধ। তোর এই টুপিটা না দুনিয়ার সবার মাথায় পড়ানোর চেষ্টা করিস, আমার মাথায় নয়। টুপিটা কর, টুপিটা খোল। রণজয় ইজ নো। টুপিটা খোল! কি হচ্ছে কি ওখানে? কি চলছে? কি ওটা? কিছু না। দেখি ওটা কি, দেখি। কিছু না। দেখি ওটা কি, দেখি। তোমার ওই ড্রাগ ডিলারকে চাইতো, আমি তোমার পায়ে এনে ফেলে দেবো, তুমি এসিপি হয়ে যাবে। এসিপি রণজয়। টুপি বাবা, কি বলো? কি করেছিস? ছাড়বো না তবে। রণজয়, রণজয়, হ্যালো 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 রণজয়, হ্যালো 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 হ্যালো। আরে দেখ দেখ দেখ, ঘড়ির দিকে দেখ দেখ। হ্যালো হ্যালো
দেখ ভিতর থেকে আওয়াজ আসছে। ওই হ্যালো হ্যালো হ্যালো, এই শোনো, আমি এখন রণজয়ের সঙ্গে কথা বলছি, আমাকে এখন বিরক্ত করো না কো। তুমি বলো বাবা, একবার যদি তোকে হাতে পাই না, তোর এমন এমন অবস্থা করবো যে সারা জীবনে বলতে পারবি না। তুই কোনোদিনও বড় হবি না, বাচ্চাই থেকে যাবি। তোকে যেদিন আমার হাতে পাবো। দেখুন, আপনাকে বলেছিলাম না যে রণজয়কে আপনার সামনে এনে দেব। আমি সময়ের আগে চলি। ড্রামা নয় আমার সঙ্গে, হ্যাঁ? ও চলো। চলো। দরকারের চেয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। বেশি বেফাস কিছু করলে হাতছাড়া হয়ে যেতে পারে। এসে গেছে বস। এ তো একটা কুমড়ো পটাশ। কুমড়ো নয়, কাজের লোক। কুমড়ো পটাশ নয়, কাজের কুমড়ো। এই কুমড়ো কি কি কাজ করতে পারবে? আপনি যা বলবেন তাই করবে। রণজয় হাত পা বেঁধে আপনার সামনে এনে ফেলবে। কি তাই তো? হ্যাঁ, রণজয়কে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে আপনার পায়ের সামনে এনে ফেলে দেবো। আমি নিজের হাতে রণজয়কে খুন করতে চাই। সাহস থাকলে সামনে আয়। পেছন থেকে কেন মারছিস? তুমি বলো বাবা, আয় আয় সামনে। প্রদীপ নিভে যাবার আগে একবার ধূপ করে জ্বলে ওঠে। আমায় টাকা দিন। থ্যাংক ইউ। আশা করি আবার দেখা হবে। আর ড্রাগস কতটা লাগবে? 5 কিলো। আরে বাপরে, 5 কিলো পেয়ে যাবে। স্যার, স্যার, কেমন আছো তোমরা? ভালো নেই স্যার, আপনি আমাদের সাথে নেই তাই। আছি আছি, ওই তোমাদের মধ্যেই আছি। ওই তোমার হাতের মুঠোয় আছি, বুকের পাটাতে আছি, মনের ভেতরে আছি। স্যার আপনি আপনি কথা বলবেন না স্যার, আপনার কষ্ট হচ্ছে স্যার। আমি ঠিক আছি। রণজয় আসেনি?
স্যার আসলে স্যার রণজয় স্যারকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। মানে কি বলছো কি? রণজয় কোথায়? স্যার স্যার আপনি প্লিজ শান্ত হন স্যার। স্যার উই প্রমিস ইউ রণজয় স্যারের আমরা কিচ্ছু হতে দেবো না স্যার, প্লিজ স্যার। আসলে আমরা খুব দিশেহারা স্যার। স্যার আপনি আমাদের মাথার উপর নেই স্যার, রণজয় স্যারও নেই স্যার। রোদের মধ্যে সাথে ছাড়া বেশিক্ষণ থাকলে স্যার মাথা ঘুরবে, স্যার। সত্য কি ঘটছে এটা ভুলো না তুমি। তুমি একজন সিআইডি অফিসার। কি হয়েছে রণজয়ের? স্যার রণজয় স্যার একটা ড্রাগ মাফিয়াদের গ্যাংকে ধরতে গিয়েছিলেন স্যার। তারপর স্যার গ্যাংটা স্যার ওরাই মনে হয় স্যার রণজয় স্যারকে কিডন্যাপ করে নিয়েছে স্যার। স্যার স্যার আমরা রণজয় স্যারকে ট্রেস করার চেষ্টা করছি, যদিও এখন অবধি এখন থেমে থাকার সময় নয় ইন্দ্র। যেখান থেকে পারো রণজয়কে খুঁজে বার করো। কাউকে ছাড়বে না, কাউকে না। আমাকে সিআইডি কলকাতা ব্যুরো কিভাবে হারতে দিও না। আপনি হারবেন না স্যার, আমরা আপনাকে হারতে দেব না। উই প্রমিস ইউ স্যার। রাইট স্যার, রণজয় স্যারকে ওরা যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমরা ওনাকে ঠিক খুঁজে বার করবই। চুপচাপ এখান থেকে পালিয়ে যাবে, কাউকে বলবে না যে আমি এখানে আছি। যাও। हाँ हेलो। हाँ नहीं 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 नहीं, अभी नहीं आ सकता हूँ, बहुत गड़बड़ है, बहुत गड़बड़ है यहाँ पे। बता भी नहीं सकता हूँ मैं कहाँ पर हूँ। अभी आया हूँ घर में, मगर लगता है घर में कोई घुस गया है। बाद में बात करता हूँ। हाँ डीसीपी चित्रोले। हाँ मैं कलकत्ता में हूँ। ডিসিপি চিত্রলে? ডিসিপি? তার মানে এই সব কিছুর পিছনে ডিসিপি চিত্রলে? সিনিয়র ইন্সপেক্টর রণজয়, হ্যাঁ? সিআইডি কলকাতা ব্যুরোর বাঘ। এতদিন আমাদের সমস্ত পথে রেড সিগন্যালের মতো দাঁড়িয়েছিলে তুমি, আর আজ আজ তোমার রাস্তায় লাল আলো জ্বালিয়েছি আমি। কেমন লাগছে রণজয় বাবু? খুব কষ্ট হচ্ছে? তোর বোধহয় জানা নেই, রণজয় যে রাস্তায় যায় সে রাস্তায় কোনো সিগন্যাল থাকে না। না কোনো সিগন্যাল এমন তৈরি হয়েছে যা
রণজয়ের রাস্তা আটকাতে পারে। রণজয় নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। কোন মাটিতে তুমি পা দিয়ে দাঁড়িয়ে আছো সেটা একটু ভালো করে ভেবে নাও রণজয়। এখানে শুধু কথা চলে না, এখানে শুধু আঙুল চলে, ট্রিগার চলে, আর বন্দুক চলে। তাই দেখেছি হিম্মত থাকলে গুলিটা চালিয়ে দে। একটা কথা শুনে রাখ, একটা কথা শুনে রাখ, যদি ভুল করেও আমি বেঁচে যাই না, তাহলে কোনোদিন আর ভুলটা শোধরাতে পারবি না। তোর এই আঙুল, ট্রিগার, বন্দুক আর হাত এখানেই পড়ে থাকবে, আর বডিটা বাইরে যাবে, বাইরে। মরার জন্য এত তাড়া? একদম না। কি বলছো কি তুমি? আমার তিনটে কনসাইনমেন্ট ও নষ্ট করে দিয়েছে, আমার এত টাকা লস করিয়েছে, আর তুমি বলছো ওকে আমি ছেড়ে দেবো? আমি ওকে ছেড়ে দিতে তো বলিনি, আমি শুধু ওকে বলেছি না মারতে। কেন? কারণ ও আমার শিকার। ওর বুকে সেই বুলেটটাই বিঁধবে যাতে অনেক দিন ধরে আমি ওর নামটা লিখে রেখেছিলাম। অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম। আর আজকে ওর আর আমার মাঝখানে কেউ আসবে না, কেউ না, শুধু এই বন্দুকটা ছাড়া। স্যার, এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ডিসিপি চিত্রলেপ এই সব কিছুর পেছনে। हाँ डीसीपी चित्रोले, हाँ मैं कलकत्ता में हूँ। শুধু শুধু একটা ব্যাপারে কিছুটা ক্লিয়ার হচ্ছে না সাত্তকী। এই ডিসিপি চিত্রলে তো মুম্বাইতে ছিলেন, সেখান থেকে এখানে এসে এসব কেন? আমার কাছে কিন্তু অন্য খবর আছে স্যার। এই ডিসিপি মানুষটা কিন্তু একদম সুবিধার মানুষ না। উনি যে কোনো ধরনের কাজ করতে পারেন, যে কোনো ধরনের। এমনকি আমাদেরকে বিপদে ফেলার আগেও উনি দুবার ভাববেন বলে মনে হয় না। স্ট্রেঞ্জ, একজন ডিসিপি হয়ে নিজের ডিপার্টমেন্টের লোকদেরকে বিপদে ফেলতে পারেন? পারেন পারেন। এই ডিসিপি চিত্রলে যদি নিজের ড্রাগ ডিলারদের সাথে হাত মেলান, তাহলে আমাদের বিপদে ফেলতে পারেন। স্যার, তার মানে রণজয় স্যারকে কিডন্যাপের পেছনে এই ডিসিপি চিত্রলের হাত আছে? সেরকমই তো মনে হয়। মনে হলে চলবে না তেজ, আমাদেরকে কনফার্ম হতে হবে। কিন্তু স্যার, একজন ডিসিপি যদি এভাবে ড্রাগ ডিলারের হাতে বিক্রি হতে পারে, তাহলে তো আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। ঠিক বলেছো দামিনী, আমরা আর কাউকে বিশ্বাস করতে পারবো না। ইনফ্যাক্ট এবার থেকে আমরা আর কাউকে বিশ্বাস করবও না। এখন থেকে প্রতিটা মুহূর্ত আমাদের অত্যন্ত সতর্কভাবে চলতে হবে। সাতকী, স্যার। এখন থেকে তুমি ডিসিপি চিত্রলেকে সব সময় ফলো করবে। স্যার। ছায়া সঙ্গীর মতো লেগে থাকবে এই ডিসিপি চিত্রলের সাথে। উনি কখন কোথায় যাচ্ছেন, কার কার সাথে দেখা করছেন, তার প্রত্যেকটা ডিটেলস আমার চাই। উনি যদি আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ড্রাগ ডিলারদের বাঁচাতে পারেন, তাহলে এই ডিসিপি চিত্রলেই এখন আমাদের রাস্তা দেখাবেন ড্রাগ ডিলারদের কাছে পৌঁছানোর। আর রণজয় স্যার, ওনার কাছে কিভাবে আমরা পৌঁছাবো? অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি।
এই মুহূর্তটার জন্য রণজয়, কবে তোমার সঙ্গে দেখা হবে? আর এত বছর ধরে আমি শুধু প্ল্যান করে এসেছি কিভাবে দেখা হবে, কিভাবে তোমায় মারবো। এই আঙুলের চাপে নাকি তিলে তিলে কষ্ট দিয়ে? তারপর ভাবলাম না, তোমাকে ওইভাবে মারা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। আর ভেবে চলেছি তারপরে তোমার সঙ্গে এইখানে এইভাবে দেখা, এই হাত পা বাঁধা অবস্থায়। দেখলাম না, এতদিন পরে দেখা হয়েছে, তোমায় হাত পা বাঁধা অবস্থায় মারাটা ঠিক হবে না রণজয়। তোমার সাহসের কথা কত শুনেছি কতজনের কাছ থেকে। You're a hero! CID রণজয়, CID এর মুকুট তুমি। তোমাকে একটু সম্মান তো দিতেই হবে, তাই না? তাই আমি ঠিক করেছি তোমাকে একটা সুযোগ দেব আমার সঙ্গে লড়াই করার। তোমাকে আমি বন্দুকের গুলিতে মারবো না। এই ওর দড়িটা খুলে দে। কি করছো কি তুমি? দুটো বাঘের লড়াই দেখেছেন ডন? দুটো বাঘের লড়াই, একটা জঙ্গলে শুধু একটাই বাঘ থাকে, আর একটা পালিয়ে যায় নয়তো মরে যায়। আজকে দুটো বাঘের লড়াই হবে, যে জিতবে সেই হবে জঙ্গলের রাজা। জঙ্গলে দুটো বাঘ থাকতে পারে না, আজ একজনই জিতবে, আর যে জিতবে সেই হবে রাজা। না ভয় পেও না রণজয়, কথা যখন দিয়েছি তখন এই বন্দুক দিয়ে তোমার মারবো না। এই এটা ধর, আমাদের লড়াই হবে খালি হাতে। বেরিয়ে গেছে রণজয়, হাওয়া তোর আমি বার করবো। আরে যা যা, তুই কি হাওয়া বের করবি রে? রকাত কতখানি। দেখ দেখ গিয়ে দেখ। স্যার রণঞ্জয় পালিয়ে গেছে। কি করলে তুমি? সরি বস, আজকে ওর দিন ছিল তাই ও পালিয়ে গেছে, নইলে ও আমার শিকার। এই বস, তুমি চিন্তা করো না, ও আমার শিকার, আমার হাতেই ও শিকার হবে। আমি ওকে মারবো,
যাবে কোথায় আমার হাত থেকে পালিয়ে? বস, স্যার স্যার রণজয় স্যারকে ওরা কোথায় নিয়ে গিয়ে রেখেছে সে ব্যাপারে কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। আমি স্যার সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু কিন্তু যেভাবেই হোক আমাদের রণজয় স্যারকে খুঁজে বার করতেই হবে তেজ। এরপর যদি রণজয় স্যারের সাথে খারাপ কিছু হয়ে যায় তাহলে আর যত টাইম বাড়ছে তত রিস্ক বাড়ছে, আর আমাদের হাতে কোনো রাস্তাও নেই। একটা রাস্তা আছে দামিনী, এই ডিসিপিকে ট্রেস করে যদি কিছু জানা যায়। বেইমান একটা। স্যার 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 আপনি ঠিক ঠিক আছেন তো স্যার? স্যার উঠুন উঠুন স্যার 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 উঠুন স্যার উঠুন স্যার স্যার আস্তে আমার ছাড়ো স্যার। স্যার বসুন বসুন স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? আমি 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 ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করো না। স্যার আপনি কোথায় ছিলেন স্যার? আমরা আপনাকে অনেক খুঁজেছি, আপনাকে ওরা কোথায় রেখেছে কিছুই আমরা। টুপিওয়ালা বাবা, সব ওই টুপিওয়ালা বাবার কাজ, ওই আমাকে ফাঁদে ফেলেছিল। টুপিওয়ালা লোক? স্যার ওই টুপিওয়ালা লোকটা আর কেউ নয়, আমাদের ডিসিপি চিত্রলে। ডিসিপি? হ্যাঁ স্যার, আমাদের ডিসিপি। উনি এই ড্রাগ ডিলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আর উনি আপনাকে কিডন্যাপটা করেছিলেন। কোথায় 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 দামিনীর ডিসিপি কোথায়? স্যার স্যার শান্ত স্যার। স্যার আমি সাত্তকীকে পাঠিয়েছি এই ডিসিপির ঠিকুচি গুষ্টি সব বার করতে। আসুক সাত্তকী আসুক, তারপর আমি বোঝাবো ওই টুপিওয়ালা বাবাকে যে রণজয় কি জিনিস। শুধু ডিসিপি চিত্রলে নয়,
এই শহরের মার্কেটে আরও একজন নতুন গ্যাংস্টার এসছে, আর এরা দুজনে মিলে এই শহরটাকে ড্রাগের জালে ঢেকে ফেলেছে। গ্যাংস্টার মানে সেই লোকটা যে ড্রাগ ডিলের পাশে ছিল? রাইট ইউ আর। আর ওদের সাথেই তো লড়াই করে আমি বেরিয়ে এসেছি। এই সব কিছুর জন্য ওই টিসিপিটাই দায়ী। এই লোকটাকে এমন উচিত শিক্ষা দিতে হবে যাতে জীবনে আর কখনো নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে। ইন্দ্র, ডিসিপি চিত্রলেখকে উচিত শিক্ষা দেওয়াটা অত সহজ কাজ নয়। আগে ওর এগেন্সে আমাদের সলিড প্রুফ জোগাড় করতে হবে। সাত্তকি তো গেছে, ও কিছু না কিছু এভিডেন্স পেয়ে যাবে। দেরি হয়ে যাচ্ছে তেজ, বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই শহরটা যেভাবে ওই ড্রাগের জালের মধ্যে পড়ে গেছে সেটাকে কাটতে না পারলে। কিন্তু স্যার আমরা ডিসিপি স্যারের আগেনস্টে এভিডেন্স কিভাবে জোগাড় করব? আর উইদাউট এভিডেন্স তো আমাদের কথা কেউ বিশ্বাসই করবে না। সেই জন্যই তো আমাদের অপেক্ষা করার আর একদম সময় নেই। ওই করাপ্ট ডিসিপি আর ওই গ্যাংস্টারকে আমাদের ধরতেই হবে, আর ওদের বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখা যাবে না। খোঁজ নাও, আমাদের সমস্ত পুরনো রেকর্ড চেক করো, দেখো এই শহরের কোথায় কোথায় ড্রাগের ডিল হয়। আমরা সেখানে রেড করবো, আর রেড করতে পারলেই আমরা জানতে পারবো আসল সত্যিটা কি। আর আমার বিশ্বাস যে সেখান থেকেই আমরা ওদের এগেনস্টে কোনো না কোনো এভিডেন্স জোগাড় করতেই পারবো। পুরো জায়গাটা ভালো করে সার্চ করো, খুব ভালো করে। মুভ মুভ। স্যার 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 এখানে যে ড্রাগ ডিলিং হয় সে খবরটা পাক্কা। পালিয়েছে। কিন্তু ওরা জানলো কিভাবে যে আমরা এখানে আসবো? কেউ তো একজন আছে যে আমাদের ব্যাপারে ওদের খবরটা দিচ্ছে, তাই আমরা জাল ফেলার আগেই ওরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু কে স্যার যে আমাদের প্রত্যেকটা মুভমেন্টের খবর রাখছে? সে আমাদের মধ্যেই আছে তেজ, আর সে কে সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার মনে হচ্ছে এরা সত্যিই এমন কিছু করেছে যার জন্য আমাদের দেখে এরা ভয় পাচ্ছে। ইন্দ্র, এরা যা করেছে তার শাস্তি এরা পেয়েই গেছে। এদের বরঞ্চ আমি একটা সুযোগ দিতে চাই। স্যার সুযোগ কিন্তু তাকেই দেওয়া উচিত যাকে ভরসা করা যায়। তেজ, সেই পরীক্ষাটাই আজকে হয়ে যাক না, দেখি না এদের দুজনের মধ্যে কাকে ভরসা করা যায়। তুমি একটা কাজ করো, ছেড়ে দাও এদের দুজনকে। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেবে। তার কারণ এদের কাছ থেকে আমার নতুন করে আর কিছু খবর পাওয়ার নেই, বরঞ্চ এদের ছেড়ে আমরা তাদের ধরব যাদের খবর আমরা নতুন করে পেয়েছি। কোন নতুন খবর স্যার? স্যার আপনি আমাকে ডেকেছিলেন? আরে এই তো দেবাশিস, এসে গেছো। শোন আব্বা, আরো 4টে জায়গায় বড় রকমের ড্রাগ ডিল হতে যাচ্ছে, আর সেই ব্যাপারে আমাদের আরো কিছু খবর চাই। আর তার জন্য
তোমার হেল্প লাগবে। শিওর স্যার, হেল্প কেন বলছেন, এটা তো আমার ডিউটি। ভেরি গুড, তাহলে তুমি তৈরি থেকো, তোমাকে পরে জানাচ্ছি। আর ওই 4টে জায়গার যে অ্যাড্রেস সেটা ইন্দ্র তোমাকে দিয়ে দেবে। আর স্যার এরা ছেড়ে দেবে? এদের আটকে রেখে কি লাভ? বরং আমরা ওই 4টে জায়গা নিয়ে আরো ভালো করে ভাববো। ছেড়ে দাও এদের, ছেড়ে দাও। স্যার স্যার ব্যাপারটা একটুখানি রিস্ক হয়ে গেল না? রিস্ক তখনই হবে যখন আমি ওদের পুরোপুরি ছেড়ে দেবো। ওদের মধ্যে কে কে খবর বাইরে দিতে পারে সেটা জানার জন্যই আমি ওদেরকে বাইরে ছেড়েছি। চলো, ওদের উপর নজর রাখতে হবে। ওরা কোথায় যায়, কি করে, কার কার সাথে কথা বলে, কার সাথে দেখা করে, সমস্ত কিছু ফলো করলেই আমরা ওদেরকে ধরে ফেলবো। বলো। স্যার এখানে তো কেউ নেই, লাস্ট রেটটাও জমলো না। এতগুলো অপারেশনের মধ্যে এই কেসটাই একমাত্র আনসাকসেসফুল রয়ে গেল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানকার লোকেরা আগে থেকেই আমাদের আসার ব্যাপারটা জানতো, সেই জন্যই সবাই পালিয়েছে। ইন্দ্র, যেমন সমস্ত সাকসেসের পেছনে একটা স্টোরি থাকে, তেমনি সমস্ত আনসাকসেসের পেছনে একটা স্টোরি আছে। আমার মন বলছে যে এই স্টোরিটা আমাকে অন্য গল্প বলছে। গল্প? কি গল্প স্যার? আমি শিওর যে মানে এমন কেউ একজন আছে যে আমার সমস্ত জানা কথাগুলো এখানে এসে জানিয়ে দিয়েছে। কে সে? আপনি তাকে ট্রেস করতে পেরেছেন? শুধু ট্রেসই নয় তেজ, আমার কাছে সে ধরা পড়ে গেছে। দামিনী, তেজ, সাত্তকে এদিকে। ইন্দ্র, আমার সাথে। ড্রাগের চোরাচালানে মদত দিয়ে আমাদের দেশকে নষ্ট করছিস, দেশের যুব সমাজকে শেষ করছিস। লজ্জা করে না? না স্যার, না স্যার, না স্যার, না স্যার, আমার মায়ের খুব শরীর খারাপ স্যার, আমার অনেক টাকা দরকার ছিল স্যার, আমি টাকার জন্য ওদেরকে বলে দিয়েছিলাম স্যার। দেশ আর ড্রাগের মাঝখানে মাকে নিয়ে একদম টানাটানি করবে না বলে দিচ্ছি।
স্যার বাজে বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছে। না না স্যার, না স্যার, এবারও সত্যি কথা বলবেন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি মায়ের নামে মিথ্যে কথা বলিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি মাকে নিয়ে মিথ্যে কথা বলিনি। না না স্যার, বিশ্বাস করুন, আমি মাকে নিয়ে মিথ্যে কথা বলিনি। মাকে নিয়ে মিথ্যা কথা বলতে লজ্জা করে না? স্যার, আমি মাকে নিয়ে মিথ্যে কথা বলিনি স্যার, আমি মাকে নিয়ে মিথ্যে কথা বলিনি। আমার মায়ের খুব শরীর খারাপ স্যার, আপনি বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলিনি স্যার, বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলিনি। চুপ, সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি তুই সত্যি কথা বলিস, বল তো, বল এই ড্রাগের ডিলটা কোথায় হচ্ছে আর কে করছে? স্যার স্যার একটা কথা স্যার, একটাই কথা স্যার, আমি কানে শুনেছি স্যার, আমি চোখে কিছু দেখিনি স্যার, আমি চোখে কিছু দেখিনি। আমাদের শহরে না স্যার একটা বড় ডিল হতে চলেছে স্যার, আমাদের শহরের মধ্যেই, কিন্তু কোথায় হচ্ছে, কারা করছে, আমি কিচ্ছু জানি না। আমাদের শহরের মধ্যে বড় ড্রাগ ডিল হচ্ছে, কিন্তু কে করছে আর কোথায় হচ্ছে? রাজু, কি করছো কি তোমরা? একটা ইনফরমেশন জোগাড় করতে পারো না? যেখান থেকে হোক, যেভাবেই হোক, খবরটা আমার চাই। এই রেটটাকে মিস করলে চলবে না আমাদের। স্যার, সব ইনফর্মারদের কাছে খবর পেয়েছি, ওরা কেউ কিছু বলতেই পারছে না, এই ডিলের ব্যাপারে কেউ কিছু জানেই না। স্যার স্যার আমার মনে হয় সব ড্রাগ ডিলাররা অ্যালার্ট হয়ে গেছে, তাই জন্য কোনো খবর পাচ্ছি না। আমাদের কাছে নেক্সট কোনো অপশন নেই দামিনী, জাস্ট নেই। আমাদের যেভাবেই হোক এই ডিলটাকে আটকাতেই হবে, না আমাদের দেশ। স্যার, হ্যাঁ সাতকি, স্যার স্যার একটা ডায়েরি। ডায়েরি? কিসের ডায়েরি? তার মানে গুন্ডাটা ডিসিপি চিত্রলেখে একটা ডায়েরি দিয়েছে। স্যার স্যার আমার মনে হচ্ছে এই ডায়েরিতে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের এই কেসের ক্ষেত্রে স্যার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। স্যার, যেভাবেই হোক এই ডায়েরিটা আমাদের চাই, হয়তো এই ডায়েরি থেকে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। রাইট, কিন্তু আচ্ছা ডিসিপি এখন কোথায়? স্যার আমি লাস্ট ওনাকে এয়ারপোর্টে যেতে দেখেছি। স্যার তার মানে কি উনি মুম্বাই চলে গেলেন? হতে পারে স্যার, তার মানে কি এখানে ওনার সব কাজ মিটে গেছে? মেটেনি, এত সহজে ব্যাপারটা মিটবে না। এটা হতে পারে যে গুন্ডাটা ডিসিপি চিত্রলেখে ওই ডিলের ব্যাপারে এমন কোনো ইনফরমেশন দিয়েছেন যেটা আমরা জানি না। তাহলে স্যার এমন উপায় একটাই আছে, ওই ডায়েরিটাকে খুঁজে আমাদের বার করতেই হবে। তো স্যার ওই ডায়েরিটা এখন আমরা কোথায় কীভাবে পাবো? পাওয়ার জায়গা আছে। ডায়েরিটা আমরা একটা জায়গা থেকে পেলেও পেতে পারি, ডিসিপির বাড়ি। পুরো ঘরটা ভালো করে সার্চ করো। মুভ মুভ। সাতকি, বুঝে পেলে? তেজ, চলো উপরে চলো। মুভ। দামিনী, এদিকটা দাও। স্যার ইন্দ্র, সাতকি, তেজ এদিকে এসো। স্যার, পুরো ঘরটা ভালো করে সার্চ করো। তেজ, স্যার
Hands up. Hands up. Hands up. Turn. নিজেদের বন্দুকটা নিচে ফেলো। 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 পা দিয়ে বন্দুকটা আমার দিকে পাঠাও। পাঠাও। পাঠাও পাঠাও। চোর। আমরা চোর নই। আমার ঘরে কি করতে এসেছো? চোর আমরা নই, চোর আপনি। আমি চোর? এত সাহস? জানো আমি কে? হ্যাঁ, আমরা সবাই জানি আপনি কে। ডিসিপি চিত্রলে। খরচ বুড্ডা একবার বাইরে বেরোই, তারপর বোঝাবো। হ্যাঁ, চল চল। তুই শুধু রণজাকে চেয়েছিলি, আমি তো পুরো সিআইডি ফ্যামিলি তোর সামনে হাজির করে দিয়েছি। পরে বুঝিয়ে দেবো। পরে বোঝাতে সময় পাবি না। সিআইডি হ্যাঁ, একদম শেষ। এবার আর তোদের কোনো চিন্তা নেই। তোরা নিজেদের মতো কাজ কর কর। আরে এদের আনার কি দরকার ছিল? ওখানেই শেষ করে দিলে পারতে। না 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 না, আমি ওসব খুন টুন করতে পারি না। ওসব তোমাদের কাজ। আমি বলেছিলাম সিআইডিকে এনে দেবো, নিয়ে এসছি। আচ্ছা, বাই, গুড বাই। সিনিয়র ইন্সপেক্টর রণজয়।
আয় না পিছনে, টাল এদেরকে। চল। এই। আরো দুজন ছিল না, কোথায় গেল? ইন্দ্র স্যার এই জায়গাটা খুব ভালো করে সার্চ করা, খুঁজে বার করো ওরা কোথায়। মুভ। স্যার ডিসিপি চিত্রলে, ডিসিপি চিত্রলে, তুমি তুমি পুলিশ? এক্ষুনি তো তুই স্মাগলার ছিলি, তুই স্মাগলার ছিলি এক্ষুনি। তুমি জানো না একবার পুলিশ হয়ে গেলে সে আর পাল্টায় না। ওয়ান্স এ পুলিশম্যান অলওয়েজ পুলিশম্যান। একজন পুলিশ যখন স্মাগলারদের সাথে হাত মেলায় তখন তাকে পুলিশ বলে না, বলে ক্রিমিনাল। ক্রিমিনাল। রণজয়, ডাউন ডাউন। এর ফল কিন্তু ভালো হবে না, ভালো হবে না। কি করবেন আপনি? হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ও আর একটা বন্দুক পেলে সেই কলঙ্কটাকে সাফ করে দেন। কি করবে? গুলি মারবে? নে বন্দুক নে, মার গুলি মার। স্যার 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 প্লিজ স্যার, স্যার না স্যার, স্যার প্লিজ। স্যার এটা আপনি কি করছেন স্যার? উনি ডিসিপি হন স্যার। স্যার প্লিজ স্যার। আপনি কি করছেন স্যার? তুই সত্যি আমার ওপর গুলি চালালি? রণজয়, সবসময় জোশ নিয়ে কাজ করলে হয় না, হোশটাও রাখতে হয়, হোশটাও। দেখো, একটা খালি বন্দুক দিয়ে তোমার সব বন্দুক আমার পায়ের তলায় এনেছি। কিন্তু রণজয় স্যারকে আপনি বিট্রে করলেন কেন? কি জন্য? কারণ আছে,
দিল্লিতে খবর পাই দেশের 8-10টা নতুন গ্যাং ড্রাগ ডিল করছে। পরে মুম্বাইতে জানতে পারি সেই ডিল হচ্ছে কলকাতায়। সেই জন্য আমাকে এখানে আসতে হলো। এই বড় বড় কাজ করতে গেলে এমন ছোট ছোট প্রাণ বিসর্জন দিতে হয়। একটার অনুযায়ী গেলে আর একটা আসবে। হ্যাঁ, যেমন এসিপি গেছে, নতুন এসিপি আসবে। কেন এসপি বীর সিংহ, যিনি মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছেন, তাও দেশের জন্য। তো যতক্ষণ এসিপি বেঁচে থাকবে ততক্ষণ আমি বসে থাকবো? একজন নতুন এসিপিকে তো আসতে হবে না? নতুন এসিপি? হ্যাঁ, চলো সবাই আমার কথা শোনো। চলো চলো। আমি তোকে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমি ডিসিপি চিত্রলে। আমার নাম শুনলে অনেক বড় বড় ক্রিমিনালদের প্যান্ট ভিজে যায়। আর তুই তো কোন ছাড়? স্যার, স্যার ভাবাই যায় না, এত বড় একটা ড্রাগ ডিলের কেস, আর এই ডিল কিনা আমাদের এই শহরের মধ্যে হচ্ছে। আর আমরা আগে থাকতে এর কোনো খবরই পাইনি। হ্যাঁ স্যার, আমরা তো এটা বুঝতেও পারিনি স্যার আসলে কি আমাদের বন্ধু আর কে শত্রু। শত্রু? 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 আরে বাবা, শত্রু শত্রু ওই ঘরের মধ্যেই বসে আছে, পুরো পাগল একটা। ও নদীরে কুমড়ো, আস্ত একটা কুমড়ো, এরকম একটা কুমড়োর মধ্যে থেকে গলা বেরোতে পারে জানতাম না তো। হ্যাঁ স্যার। পাগল আবার গান গাইতে শুরু করেছে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। কি হলো? সরি, পুরনো লোক পুরনো গান, কিন্তু এবার একজন নতুন লোক আসবে। নতুন লোক? হ্যাঁ, নতুন লোক। একলব্য, 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 সিনিয়র রেসিপি একলব্য। একলব্য, এরাই তোমার নতুন টিম, যাদের সাহস আর শক্তির মাপ তুমি আগেই দেখে নিয়েছো। है ना? Right, sir. I'm really proud of you. তোমরা সত্যি সত্যের জন্য নিজেদের জান লড়িয়ে দিতে পারো। Well done. Sir. And you? I'm sorry. তোমার দিকে গুলি চালানোর জন্য, কিন্তু ওই মিস্টার স্বেচ্ছায় ছিল। আর একটা ইন্টারেস্টিং থিং, একলব্য আগে ইন্টেলিজেন্সে ছিল,
ইন্টেলিজেন্সে দিল্লিতে অনেক দিনের পরিচয় আমাদের। ওর বডিটা সলিড কিন্তু মনটা খুব নরম। স্যার, আমার মনটা নরম হলেও সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, যাদের জন্য আমরা কাজ করি। সমাজ বিরোধীদের জন্য আমার মনটা ইস্পাতের মতন শক্ত। আমার একটাই কাজ, সমাজ বিরোধীদের শেষ করে একটা সুস্থ সমাজ গড়ে তোলা। আর তার জন্য আমার অস্ত্র তোমরা, তোমাদের শক্তি, তোমাদের সাহস। আর সিআইডি কলকাতা ব্যুরোর একটাই মন্ত্র, শিষ্টের পালন আর দুষ্টের দমন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.